টিন পাতি খেলার লোভ সামলাইতে পারলো না, সে এখন ওই টিন পাতি নিয়ে ব্যস্ত। এ দেখুন, আমরা যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। গুলিয়াখালী সি বিচ, বাঁশবাড়িয়া সি বিচ, চন্দ্রনাথ পাহাড়, এগুলি দেখার জন্য। আমাদের আরেকটা গাড়ি আছে, ওখানে আছে মহল, মামুন, কানা মামুন, রুহুল আমিন, কিবরিয়া, সেলিম, সজি মামুন। এই ইয়া তাকাও, তুমি তাকাও। আরে খালি ফেলেস্তা করতে দিই। কি করবি অন্য খেললে? কি করতেছে লিটু কিন্তু অন্য খেলার ভিতরে শুরু হয়ে গেছে। আমরা গান শুনলাম আর পুরানো দিনের কথাগুলো বললাম। আমরা সকালে নাস্তার জন্য নেমেছি বিরতি রেস্তোরাঁয়। মামুনে নাস্তা করে আবার নাস্তা করতে বললি? আমার লাগে কেডা বুঝলাম মনে কি রে, তুই নাস্তা করে নাস্তা করতে বলি? আমার দোষ না, এটা মামুনে খাওয়াইছে। কই খাওয়াইছে? কই কামালে মিষ্টি খাওয়াবো নাস্তার পরে। মিষ্টি খা, মিষ্টি খা, তুমি না খাওয়াইলে কেমন খাবো? কেমনে খাবো? মিষ্টি খা বলো কিছু প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আছে। নাস্তা খাই শেষ করে নাস্তা বিলে মাছ তুমি একটা মিষ্টি খাওয়াবো কামাল আগে দিল মিষ্টি খাওয়াবো। দেখুন এই টেবিলের চেয়ারে শস্য খাওয়া হয়। দেখে মিষ্টি খাওয়াইবো, শিকার আসছে তো। ময়রা গেছে এটা কিছু না, বেড়াটা উত্তর লাগে চোখটা বাচ্চা গেছে, চোখ বাচ্চা। তোর আছে, লিটু আছে তার ব্যায়াম নিয়া। তুই কি বুঝাইতেছ তোর ফ্যামিলিজ না? নাস্তা শেষে আবার আমরা রওনা দিব। দায়িত্বের মানে পরে এগুলা তো বলো তুমি তো আমাদের ট্যুরে ছিল না এবার কোনো ট্যুরে, ঠিক আছে? সুদনকে খুব মিস করতেছে। হ্যাঁ, আমরা 6 জন আছি, আমাদের মাঝে একজন নাই, হাসান। তাকে আমরা খুব মিস করতেছি। উঠে পড়ো, যাও যাও যাও, সবাই যাও। কার লাগবো কও? সাদা দাও, সবার সাথে ভাড়া দাও। যাবি রাস্তা তোর যাবো ইচ্ছা ঢাকার পোলা, এটা ঢাকার পোলা আছে। এই আমি আনিস, এদিকে দেখো, মোহন দূরে জানি একটা দূরে কি রে পরে দিয়ার মারে না। রুহুল আমিন কিছু বলো। বলার নাই। মন্ডা ডান্তাছে রে, এই তিন পাত্তি মন্ডা ডান্তাছে রে, তে আইবো 1314 আর এর হলো 3। আমি এটা দুই মারলাম, দিতে মারলাম আর না মন্ডা ডান্তাছে তে আইবো। এই যে হ্যাঁ, এই যে আমি আমার বাড়ি মারছি, হ্যাঁ বিতে মারবো, বিতে ভাইবো। এলেম কিছু বলো।
আমার নাম সেলিম। আমার শরীর লেগে লিট্র মোবাইল। মাই নেম ইজ কানা আনিসের কোনা। তোমার নাম কি? তোমার নাম আমরা যাচ্ছি খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। সবাই লাঠি নিয়েছে, আমরা লাঠি নেই নাই। বাকিটুকু আল্লাহ জানে যে উঠতে পারবো কিনা। ডিপেন্ড করতে হবে কামালের লাঠির উপরে। ভালো করে করিস। তোর পার্টনার লেগা অপেক্ষা করলে হ্যাঁ চাইতো না। কে কে লেগা দাঁড়া করে রাখলে আধা ঘন্টা। কে মুকুল আইব না? না এগুলো সাদা নিয়ে আসতে হবে, ক্যাপ নিয়ে আসতে হবে। আরে মনে হ্যাঁ মোমা ক্যাপ দিল না। সাতা ডান্ডা লই আইলি বগালি। সাতা সাতা রি আলাগ দনা লগে দুইটা ডান্ডা আছে। কাপড় সারা দুই ডান্ডায় কত কাম হইব? এই আনছে দায়িত্ব ভালো করে দিবি। ওরে সাতা কাপড় লগা ডান্ডা কাপড় লগা আনিছে আনিছে চাচুর সামনে। কাপড় কো আমরা আগা বই খাই সুইস কাপড় চাই। মামুদ আমি আটতে আর পারতাছি না। তোর আঘাত বয়া আগামীতে বয়া হিট কর। আরো 2 কিলো মানে জেনুইন কি আপনি কইছেন না হেমুরা চাচাই কইছে? হেমুরা চাচাই কইছে আধা কিলো মতো, আপনি কইছেন 2 কিলো। অন হাতে মনে জানা না আর যেন বাড়ি কর আয় নাও জানবে তো কিছু নাই। খারাপ না, ভালোই লাগতেছে। অনেকটা ইনানি সি বিচের মতো ঝাউ গাছ। সম্পূর্ণ জোয়ার চলছে। ওই গোসল করবি রে? বাহ, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি একটা ট্রলার একটা সিএনজি ওঠানো হয়েছে। সম্ভবত কোনো দ্বীপে নিয়ে যাওয়া হবে, মহেশখালী বা সন্দ্বীপ না ভোলা। মহেশখালী অবশ্য এখান থেকে অনেক দূরে, কক্সবাজার হয়ে যেতে হয়। একটু কিছু বলো। কি দিবে জানি গেলাম আমরা ইয়া মহাদেবের মন্দিরে খৈয়াছড়া ঝর্ণা দেখতে গেছি। খৈয়াছড়া ঝর্ণা মারাত্মক ঝর্ণা। মারাত্মক সুন্দর। এত পরিমাণ পানির স্পিড, পানির স্পিড প্রতি সেকেন্ডে কত কিউসেক পানি পড়ে আমাদের জানা নাই। মানে আপনারা চিন্তা করতে পারবেন এটা কি পরিমাণ যে সুন্দর। আমরা যা একটা বাঁশ খাইলাম, আইক্যওয়ালা বাঁশ, আসিলা বাঁশ যেটাকে বলে, আপনারা এই আসিলা বাঁশগুলো দেখতে পারবেন আপনারা যদি এরকম মোটা মোটা ভুটান গেলে দেখতে পারবেন। এরকম মোটা মোটা বাঁশ পাওয়া যায়। এখন আমরা ওইখান থেকে বাঁশ খাইয়ে আমরা আসছি এইখানে বাঁশবাড়িয়া সমুদ্র সন্ধ্যা আরেক বাঁশ খাইতে। না এটা এটা ভালো, একটু সুন্দর অন্যরকমের সৌন্দর্য আছে, ঢেউ কম। তারপরে আপনার কক্সবাজারের মতো এত সুন্দর না, কক্সবাজার এক্সেপশনাল, সেটা একটু অন্যরকম। তো এইটা তো অনেকটা ব্যতিক্রম ধর্মী। আপনারা আসবেন, দেখবেন, এইটাকে আরও পর্যটকদের কাছে আরও পরিচিতি করে তুলবেন, ভালো লাগবে। আসল কথা বাঙালিরা বাঁশ খাবেন না, মানে আইক্যওয়ালা বাঁশ আমরা যেটা খেয়ে আসছি এখানে সেরকম ধরনের বাঁশ নাই। এইখানে আছে জাউ গাছ খাইতে পারেন,
ধন্যবাদ। সেলিম, তোমার মন্তব্য? মন্তব্য সবই তো অবতরণ করলাম। সো ফার সো গুড, দেখে ভালোই মনে হচ্ছে। ইনশাল্লাহ মনে হয় দিনটা এখন থেকে এনজয়মেন্টটা ভালো হবে আর কি, ফ্রেশ একটা এনজয়। থ্যাংক ইউ সেলিম। যাই হোক, আমরা যেরকম আশা করেছিলাম তেমনই অনেকটা ভালোই লাগছে। ঝাউ গাছ আছে, ছায়া আছে, প্রচণ্ড রোদের ভিতরে ছায়াটা এবং সাথে বাতাস প্রচণ্ড, মানে বেশ প্রশান্তি দিচ্ছে আমাদের। লিটু, শিপু তুমি কিছু বলো। লিটু অনেক বড় বক্তৃতা দিয়েছে। একটা খুব দুঃখিত, আমি আমাদের ভুইয়া মুকুল এই গেমস খেললে গাড়ির ভিতরে স্টক করতে লেগেছিল। এটা বাবের কাছে আমার একটা মেসেজ, ওরা আপনি লাইনে আনেন, নাইলে শেষ আমাদের বন্ধু। মুকুল, এই সম্পর্কে তোমার মন্তব্য বলো। কোনো মন্তব্য নাই, ইউ হ্যাভ নো কমেন্টস। ওই দূরে চোকা 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 আমার মুখে থাকা আমার গলা সব উড়ার আমার মুখে থাকা কত চোকা করে রাখতে আরে দোকানে যাইতো না এই তো যাইতে পারে আমি কোন দিকে যাবো আরে আমি কোন দিকে যাবো দেখো আমি কোন দিকে যাবো এই চিন্তা করো তোর কথা বলতে ওই চল সামনে যাই একটু, এই রোদরে যাবি না। ভালোই লাগতেছে, খারাপ না। চল বিজয় আসি, চল একটু বিজয়। অনুমতি কি? অনুমতি ডাবলার কাছ থেকে কই হয়? পানির নাম ডাবলার কাছ থেকে কই হয়? চল। এটাও মিস করছে, এটাও মিস করবো না না না, তো হইতে পারে না। আমার ছবি উঠে না দিলাম মিয়া, আমি একটু ধন্যবাদও দিলাম না। ওইটাতে টিপ দে, করে দিলে হয় না তো। ওই বই বই মা মুন্যা করতেছে রেজুলেশন বলে বাড়ানো। দে। ড্রেস চেঞ্জ এবারে হয় না তো, দে করে দিতেছে। কি কর্মচারী লইলাম তখন আমি। একটা ছবি উঠে লেবার পুলিশ কিনে আসছে তো। একটা ছবি উঠে লেবার জায়গা। চল সামনে যাই। কালো উঠে নাকি দে কালো সূর্য তো এদিকে। কালো উঠে না না এখন তো দেখি ছবি। হাই আনিস, আমি তোমাকে একটা চুমু দেই। তুমি এত সুন্দর জায়গা নিয়ে। আচ্ছা, আমি কোনো অসুবিধা নাই। আচ্ছা, ইনশাল্লাহ আলাপ করবো মনে হয়। হ্যাঁ
আচ্ছা আচ্ছা ভাই, আলাপ করে মনে হয়, হ্যাঁ আলাপ করে আপনারা জানা মনে দেখি এখানে বাইরেই আগে। আচ্ছা আনিস মামুনে পানি মোলা কয়ে লবণ দেয় নাই সমুদ্রে লবণ দেয় আর কি। পরিষ্কার পানি এলে না তবে এই জায়গায় রিস্কি, তুমি এটা জানো না শুধু একটা ডিঙ্গিলে কই গেছে মাছ ধরতে থেকে কত গভীর সমুদ্রে যায়। সব কিছুই ঠিক ছিল, যদি পানিটা পরিষ্কার থাকতো নাইস লাগতো। ভাই ভাই বাঁশবাড়িয়া সি বিচ। এখন আমরা চলে যাব চিটাগাং শহরে, সেখানে লাঞ্চ করে যাব ফয়েজ লেক ওয়াটার ওয়ার্ল্ডে। সেখানে আমরা গোসল করে যাব পতেঙ্গা মেরিন ড্রাইভ থেকে হয়তো বা সন্ধ্যার পর রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি চিটাগাং শহর, তাই না? পতেঙ্গা চিটাগাং শহরে আমরা লাঞ্চ করবো, লাঞ্চ করে গোসল হবে, ফয়েজ লেক থেকে নাচানাচি হবে। ওকে, লেটস মুভ। বাঁশখালী বিচের এখানে সমাপনী। এখন আমরা ফয়েজ লেকের দিকে যাচ্ছি, হয়তো এর চাইতে আরো বেশি অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। ফয়েজ লেক না গেলে না করলে আশারাই বাস হয়ে যাবে। শাক দিয়ে যেতে খুলে টাকা শাক দিয়ে শাক দিয়ে চল এখন স্টপ দিয়ে দিব না পরে আউট আসলে ইয়ার ক্যাপচার পার্কিং এটা হলে জামিলা আছে রঙ্গট কোম্পানি গিরে পায়ে ফেলে ওই জন্য তো গেটে আপনার পার্কিং কার্ডটার মধ্যে রাখছি, কোথাও না।
সাকিব আহমদ উনি ক্রিকেট ছেড়ে দিয়ে এখন ডান্স শুরু করেছে। থ্যাংক ইউ। ওই দেখ বাকি নতুন দাঁড়াইতেছে আমরা জানো তো নাম করে খেলা হয়েছে কি রে তুই টেনশন আরে অনেক বড় কাহিনী থ্যাংক ইউ। কোথায় আছে রাফসান? রাফসানকে আপনার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা মনে করছেন তো আপনারা আসবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন আছে? ওপেন আসছে সবুজ সবুজ আমি নারী এরপর আছে মেহেদি মেহেদি ওরা টাতালি আমরা খুব আপনারা মনে করবেন সবাই মনে করবো
সাহস নাই, কার সাহস নাই? আয়ো।